শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকে আমি রান্না করব চিকেন কষা আর এখানে বাসন্তী পোলাও। চিকেন কষার জন্য সব কিছু আমি এখানে কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি পোলাওর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে আমি নিয়েছি দেরাদুন রাইস। এই দেখুন আমি এখানে ভিজিয়ে রেখেছি। আর আমি নিয়েছি সাথে মাংসটাকেও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আজকে চিকেন কষাটা একটু অন্যরকম করে করব। আমি আজকে মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেন কষাটা করব। আমি রান্নাটা শুরু করি। প্রথমেই আমি বাসন্তী পোলাওটা রান্না করছি। আমি কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম আর ঘি দুটো মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু ঘিও করতে পারেন, শুধু রিফাইন তেলেও করতে পারেন। আর কাজু কিশমিশ আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে বাসন্তী পোলাওয়ের জন্য জল বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে একটু কেশরি রং দেবো। চালটা ভাজা হয়ে গেছে। আর এদিকে বাসন্তী পোলাওয়ের জন্য যে জলটা বসিয়েছিলাম তাতে তেজপাতা আর কেশরি রং আর 2 টেবিল চামচ নুন দিয়েছি। এটাও প্রায় গরম হয়ে গেছে। এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের জন্য আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনটাকে আমি ভালো করে বাটনা ঠাটনা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে বাসন্তী পোলাওটাও হয়ে গেছে। এবার আমি বাসন্তী পোলাওর উপর 2 টেবিল চামচ চিনি দেব আর একটু ঘি দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। বাসন্তী পোলাওটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে মাংসের পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংস আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তবে আমি এর মধ্যে জল দেব। আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমার চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। আমি ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমি বলেছিলাম না চিকেনটা একটু অন্যরকম করব। আমি এর মধ্যে 2 ফোঁটা আতর দেব আর গরম মশলা দেব, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব। তাহলে আজকে বাসন্তী পোলাও আর চিকেন কষা এই রান্না করলাম পয়লা বৈশাখের দিন। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্না। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর এখানে চিকেনটা হয়েছে আর এখানে বাসন্তী পোলাও হয়ে গেছে।